Hello, my English lovers. Welcome to everyone in my another video. So, guys, আজকে আমরা আরো একটি ইংরেজির নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের ইংরেজি লেভেলকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইমপ্রুভ করতে পারবো। So, let's check it out. Hello, guys. Assalamu alaikum. This is Al Amin, an assistant English teacher of Pulistan High School, Kuala. Guys, আমি আজকে চলে আসলাম আপনাদেরকে ইংরেজি শেখার আরো একটি নতুন পর্ব নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইংরেজির বেসিক সেন্টেন্সকে আপনি অ্যাডভান্স লেভেলে লিখবেন। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আপনি যদি আপনার ইংরেজি লেভেলকে উন্নত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা মেনটেন করতে হবে। সুতরাং আমরা আজকে কিছু সেন্টেন্সের স্টেপ বেসিক্স ফর্ম এবং এগুলার স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এখন আমরা যদি এই ডোন্ট টাচ কথাটাকে আপগ্রেড লেভেলে নিতে চাই, দ্যাট মিন্স কোন একটা অ্যাডভান্স পর্যায়ে আমরা সেটাকে এক্সপ্লেইন করতে চাই, উই হ্যাভ টু ইউজ হ্যান্ডস অফ। ইনস্টিড অফ ডোন্ট টাচ উই হ্যাভ টু ইউজ হ্যান্ডস অফ। দ্যাট মিন্স যেখানে আমরা ডোন্ট টাচ ইউজ করার কথা, সেইখানে আমরা হ্যান্ডস অফ ইউজ করব। নেক্সট, স্টার্ট অ্যাগেন, স্টার্ট অ্যাগেন। স্টার্ট অ্যাগেন কে যদি আমরা আপগ্রেড ভার্সনে অ্যাডভান্স ইংলিশে নিতে চাই, উই হ্যাভ টু ইউজ স্টার্ট ওভার, start over. Number 3, do it alone, do it alone. If we want to use it in advanced English, we have to use do it by yourself, do it by yourself. Number 4, I'm very tired, I'm very tired. But if we want to use it in advanced English skill, in advanced English we have to use earned out, earned out. That means earned out will be perfect instead of I'm very tired. Move a bit, move a bit. Instead of move a bit, we have to use scout over, scout over. That means move a bit হচ্ছে basic English and scout over advanced English. Number 6, be careful. Be careful is a very normal expression in our daily life. So if we want to use advanced English, we have to say watch over, watch over. গাইস, ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কারো কন্ডিশন জানার জন্য, অবস্থা জানার জন্য যে কোশ্চেনটা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি, তা হচ্ছে হাউ আর ইউ, হাউ আর ইউ। হাউ আর ইউ মানে হচ্ছে কি, তার কারো কন্ডিশন ব্যবহার করার জন্য, কারো অবস্থা জানার জন্য আমরা এটাকে ব্যবহার করি। এটার অ্যাডভান্স ফর্ম হচ্ছে হাউ ইটস গোয়িং, হাউ ইটস গোয়িং। অর আমরা অন্যভাবে যদি সেই এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। দ্যাট মিনস হাউ আর ইউ মিনস how it's going or how is it going. গাইস, আমরা একসাথে পুরো আমাদের পেজটাকে একটু লো কভার করব। সেখানে আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখবো আমরা যে বেসিক ইংলিশে যা আছে অ্যাডভান্স লেভেলে তাকে আমরা একটু পরিবর্তন করে নিতে হবে। তো এই পরিবর্তনগুলো করলে আমাদের ইংলিশের যে লেভেল, সেই লেভেলটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পরিবর্তন হয়ে যাবে। গাইস, আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি don't touch means hands off. Start again means start over. Do it alone means do it by yourself. I'm tired, I'm very tired means I'm worn out. Move a bit means coat over. Be careful means watch over. And finally, how are you means how it's going or how is it going. Thank you.